থেকে আমরা জেনে নিই সে কিভাবে এতটুকু এগিয়ে এসেছে। জনাব হাসিব চৌধুরী, আপনি কেমন আছেন এবং আপনার কৃষি জমি শুরু থেকে এতটুকু পর্যন্ত কিভাবে আসলেন সেটাই আমরা জানতে এসেছি। প্রথমে বলুন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক 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 ভালো আছি। আচ্ছা, আপনি আমাদেরকে বলুন আপনি এই কৃষি জমিটার কি রকম ছিল জমি আপনি, এবং এই এতটুকু যে আসলেন কিভাবে কি কি আসলেন? আমি প্রথমে একটা পরিকল্পনা করলাম যে এইভাবে একটু কাজ করলে যে আমার পরিবারের আয় বেশি হবে বা আমি একটা করতে পারবো, তাই আমি এই উদ্যোগটা নিয়েছি। তারপর এই জায়গাটা আমি বেছে নিয়েছি। তারপর যে এই জায়গাটা আমি অনেক কষ্ট করে পরিষ্কার করেছি, আস্তে আস্তে এই জায়গাটা আমি অনেক সুন্দরভাবে এটা কৃষি জমিতে রূপান্তর করছি। কৃষি জমিটা কি শুরু থেকে ছিল নাকি এই আগাছা টাগাছা ছিল? যেহেতু এটা একদম নদীর তীরবর্তী এলাকা, আপনি যদি আমাদের একটু বলতেন। না, এটা একবারে জঙ্গল ছিল, আমি অনেক কষ্ট করে পরিষ্কার করেছি। আমি কুড়িয়া উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে একজন শিক্ষার্থী। তো যখন এটা শুরু করলেন আপনার সহপাঠীরা কিভাবে নিল এই বিষয়টি? প্রথমে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা অনেক ঠাট্টা করতো বা মজা করতো, সে পারবে না এই সেই কত কথা। তখন আমি কাজটা শুরু করেছি বলে তারাও আমাকে একটু সাপোর্ট করে, অনেক করে। আচ্ছা, আপনার শিক্ষকরা বা পাড়া প্রতিবেশী যারা আছে ওরা কিভাবে দেখে? আমার পাড়া প্রতিবেশী ভালোই একটু মনে করেন যে এই যে দেখছেন, আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনি এই পর্যন্ত কত টাকা বিক্রি করতে পারছেন বা কত টাকা খরচ হয়েছে? আমি প্রথমত এখানে খরচ করেছি হচ্ছে 50,000 টাকার মতো, আর ফসল বিক্রি করেছি মনে হয় আমার 1 লক্ষ থেকে 1,25,000 টাকার মতো। আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আপনি কি কি ফসল লাগিয়েছেন যদি আমাদেরকে একটু বলতেন? এখানে হচ্ছে ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপর হচ্ছে করলা, তারপর হচ্ছে ঢেঁড়স, ঝালি। আচ্ছা, আপনি তো দেখলাম যে একদম নদীর চরে যে জায়গা এখানে আপনি ফসল করলেন, তো আপনার মধ্যে একটা ভয় কাজ করছিল না যে বন্যার ওই মুহূর্তে যে কোনো সময় পানি উপরে চলে আসতে পারে বা আপনার ফসলটা নষ্ট হয়ে যেতে পারে? ভয় তো কাজ করবই, কিন্তু মনে করেন আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি এটা পারবো, ইনশাল্লাহ আমি এটা করে দেখিয়েছি।